হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের নতুন ক্লাসে জানাই আপনাদের আবার সুস্বাগতম। দেখো, আজকের ক্লাসের যে বিষয় তা আগে আপনাদের জানাই। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব WBCROS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এর এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান যে বইটি রয়েছে আমার হাতে রয়েছে। দেখো, সে রাষ্ট্রবিজ্ঞান বইয়ের একক ৮ যে অধ্যায়টি রয়েছে যাকে বলা হচ্ছে, দেখো, একক ৮-এর যে অধ্যায় তার নাম হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। সেই অধ্যায় থেকে যে অনুশীলনী রয়েছে সেখানে তার প্রশ্নমান ১ নম্বর যে প্রশ্নগুলি রয়েছে, প্রশ্নমান ১-এর প্রশ্নগুলি আজকের এই ক্লাসে আমি সমাধান করব। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা নতুন আছেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে তা প্রেস করে অল করে রাখবেন। তাতে কি হবে না, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর কোনো ক্লাস আপনাদের মিস হবে না। তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। তো শুরু করছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের একক ৮-এর প্রশ্নমান ১-এর প্রশ্নগুলি। দেখো, আমি লিখেছি সঠিক বিকল্পটির নিচে দাগ দাও। দেখো, প্রথম প্রশ্ন, ১ নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের একজন প্রধান প্রবক্তা হলেন, একজন প্রধান প্রবক্তা হলেন। দেখো, বিকল্প রয়েছে হেগেল, অপশন রয়েছে গেটেল, তারপরে আরো অপশন রয়েছে জন স্টুয়ার্ট মিল না কার্ল মার্কস। আপনারা কমেন্টে উত্তরগুলো অবশ্যই জানাবেন এবং আমি তো উত্তর করে দেবই। দেখো, উদারনীতিবাদের একজন প্রধান প্রবক্তা হলেন, অপশন দেখো হেগেল, গেটেল, জন স্টুয়ার্ট মিল, কার্ল মার্কস। তো এই ১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো, জন স্টুয়ার্ট মিল। ঠিক আছে, উদারনীতিবাদের একজন প্রধান প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ২ নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলেছেন কে বলেছেন? অপশন দেখো মার্ক্সবাদ, ন গণতান্ত্রিক সমাজবাদ, না উদারনীতিবাদ। ঠিক আছে, রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলেছেন মার্ক্সবাদ, গণতান্ত্রিক সমাজবাদ, না উদারনীতিবাদ। দেখো, এর ২ নম্বর যে প্রশ্ন, এর সঠিক উত্তর হবে মার্ক্সবাদ। কার্ল মার্কস তার যে মার্ক্সবাদ তত্ত্বটি পেশ করেছেন, সেখানে এই মার্ক্সবাদে কিন্তু বলা রয়েছে যে রাষ্ট্রকে সেখানে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলা হচ্ছে। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। ৩ নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীরা রাষ্ট্রকে, দেখো অপশন রয়েছে শ্রেণী শোষণের হাতিয়ার, না
কল্যাণের হাতিয়ার বলে বর্ণনা করেছেন, বলে বর্ণনা করেছেন। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার না জন কল্যাণের হাতিয়ার বলে বর্ণনা করেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণী শোষণের হাতিয়ার। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার বলে বর্ণনা করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই অপশন দেখো, সাম্যবাদ আসে না আসে না? সাম্যবাদ আসে আসে না? আসে না। সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই সাম্যবাদ আসে না আসে না? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে দেখো, সাম্যবাদ আসে। যখনই সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় তখনই কিন্তু সাম্যবাদ আসে। ঠিক আছে, চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন, প্রথমেই রয়েছে অপশন সাম্যবাদ না সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সমাজে রাষ্ট্রের অস্তিত্ব থাকে না। রাষ্ট্রের অস্তিত্ব থাকে না। সাম্যবাদ না সমাজতান্ত্রিক সমাজে রাষ্ট্রের অস্তিত্ব থাকে না? দেখো, 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সাম্যবাদে। সাম্যবাদে সমাজে রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকে না। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। দেখো, 6 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে। শেষ পর্যন্ত রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে। এই অভিমত পোষণ করে অপশন দেখো, উদারনীতিবাদ, গণতান্ত্রিক সমাজবাদ, না মার্ক্সবাদ। শেষ পর্যন্ত রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে এই অভিমত পোষণ করে উদারনীতিবাদ, গণতান্ত্রিক সমাজবাদ না মার্ক্সবাদ? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মার্ক্সবাদ। মার্ক্সবাদ অভিমত পোষণ করেন যে শেষ পর্যন্ত রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, যে ভাববাদী দার্শনিকের প্রভাব মার্ক্সবাদের উৎস হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য
তিনি হলেন প্লেটো, কান্ট, গ্রিন না হেগেল? যে ভাববাদী দার্শনিকের প্রভাব মার্ক্সবাদের উৎস হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন প্লেটো, কান্ট, গ্রিন না হেগেল? দেখো এই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কান্ট। ঠিক আছে, কান্টের যে ভাব, কান্টের যে প্রভাব তার বিশেষ। পরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবর্তক হলেন অপশন দেখো হেগেল, কান্ট, মার্কস ও এঙ্গেল না স্টুয়ার্ট মিল? উদ্বৃত্ত তত্ত্বের প্রবর্তক হলেন হেগেল, কান্ট, মার্কস ও এঙ্গেল না স্টুয়ার্ট মিল? দেখো এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কস ও এঙ্গেল। এরা দুজনেই হচ্ছে এই উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের প্রবর্তক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শোষণের যন্ত্র একথা বলেছেন কে বলেছেন? অপশন দেখো প্লেটো, সিসেরো, মন্তেস্কু না কার্ল মার্কস? রাষ্ট্র শোষণের যন্ত্র একথা বলেছেন প্লেটো, সিসেরো, মন্তেস্কু না কার্ল মার্কস? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কার্ল মার্কস। কার্ল মার্কসেরই কথা হচ্ছে রাষ্ট্র হচ্ছে শোষণের যন্ত্র। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, সাম্যবাদী সমাজে রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে একথা বলেছেন কে বলেছেন? অপশন দেখো, বলেছেন নয়, বলেছে কোন ব্যক্তি নয়, মতবাদ। কোন মতবাদ? না মার্ক্সবাদ, উপযোগিতাবাদ, জৈব মতবাদ, গান্ধীবাদ। সাম্যবাদী সমাজে রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে একথা বলেছে মার্ক্সবাদ না উপযোগীবাদ, জৈব মতবাদ না গান্ধীবাদ? ঠিক আছে, তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো মার্ক্সবাদ এর মত হিসাবে সাম্যবাদী সমাজে রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে। পরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন,
গান্ধী জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিলেন অর্থাৎ গান্ধী কার দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন তার অপশন দেখো রয়েছে জওহরলাল নেহরু, ন টলস্টয়, শেক্সপিয়র, ন বার্নার্ড শ। গান্ধী জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিলেন জওহরলাল নেহরু, টলস্টয়, শেক্সপিয়র না বার্নার্ড শ। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টলস্টয়। টলস্টয় গান্ধী জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিলেন। চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 12 নম্বর প্রশ্নে। রাস্কিনের যে বইটির দ্বারা গান্ধীজি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, গান্ধীজি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন তার নাম হলো, এই বইটির নাম দেখো অপশন দেওয়া রয়েছে দ্য কিংডম অফ গড উইদিন ইউ, কিংডম অফ গড উইথ ইউ, no unto the last, to the last, না crisis in civilization, crisis in civilization, না civil disobedience, civil disobedience, রাস্কিনের যে বইটির দ্বারা গান্ধীজি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন তার নাম হলো কিংডম অফ গড উইথ ইউ, না আনটু দ্য লাস্ট, ক্রাইসিস ইন সিভিলাইজেশন, না সিভিল ডিসওবিডিয়েন্স। দেখো এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আনটু দ্য লাস্ট। এই যে বইটি রয়েছে রাস্কিন, অর্থাৎ রাস্কিন বন্ডের যে বইটি, সেই রাস্কিন বন্ডের আনটু দ্য লাস্ট যে বইটি রয়েছে তার দ্বারা গান্ধীজি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে, 13 নম্বর প্রশ্নে। দেখো প্রচলিত সমাজগুলোর ইতিহাস হলো, প্রচলিত সমাজগুলোর ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস। একথা বলেছেন, অর্থাৎ কে বলেছেন সেটি লিখতে হবে। একথা বলেছেন, অপশন দেখো কান্ট, রুসো, হবস, কার্ল মার্কস। ঠিক আছে, প্রচলিত সমাজগুলোর ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। একথা বলছেন কান্ট, রুসো, হবস না কার্ল মার্কস। শ্রেণী সংগ্রাম কথাটির সঙ্গে জড়িত কার্ল মার্কস, তাই তিনি এই কথাটি বলেছেন। ঠিক আছে, পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন। দ্বন্দ্বমূলক বস্তুবাদের জনক হলেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের জনক হলেন অপশন দেখো
হেগেল, কার্ল মার্কস, কান্ট, হবস। এই প্রশ্নটির উত্তর আমার পুরোপুরি জানা নেই, তাও আমি যতটুকু সম্ভব কার্ল মার্কস যদিও নয়, সম্ভবত হবস হতে পারে। ঠিক আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের জনক হলেন হবস, এটা আমার পুরোপুরি জানা নেই, তাও আমি এখানে হবসটিকে দাগ দিয়ে রাখছি। আপনারা যদি সঠিক উত্তরটি জানেন নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, 15, এটি বাংলা চার হবে। 15 নম্বর প্রশ্ন, গান্ধীর সর্বোচ্চ অবদান হলো, গান্ধীর সর্বোচ্চ অবদান হলো অপশন দেখো, শান্তিপূর্ণ লড়াই, শান্তিপূর্ণ লড়াই, না অহিংসা, না যুদ্ধ, না সর্বোদয়। গান্ধীজির সর্বোচ্চ অবদান হলো অহিংসা। ঠিক আছে, গান্ধীজির সর্বোচ্চ অবদান হলো অহিংসা। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, পশ্চিমী উদারনীতিবাদের জনক হলেন, পশ্চিমী উদারনীতিবাদের জনক হলেন প্লেটো, লক, মার্কস, মিল। পশ্চিমী উদারনীতিবাদের জনক হলেন প্লেটো, লক, মার্কস, মিল। দেখো এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লক। লক হলেন পশ্চিমী উদারনীতিবাদের জনক। ঠিক আছে, চলে যাও পরের প্রশ্নে, 17 নম্বর প্রশ্নে। দেখো, সত্যাগ্রহকে গান্ধীর চূড়ান্ত আবিষ্কার বা সৃষ্টি বলেছেন, সত্যাগ্রহকে গান্ধীর চূড়ান্ত আবিষ্কার বা সৃষ্টি বলেছেন, দেখো অপশন দেখো, ভিনসেন্ট স্মিথ, না মার্কস, নেহরু, না প্লেটো। সত্যাগ্রহকে গান্ধী চূড়ান্ত আবিষ্কার বা সৃষ্টি বলেছেন ভিনসেন্ট স্মিথ, মার্কস, নেহরু, না প্লেটো। ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদের প্রধান উৎসগুলি হলো, মার্ক্সবাদের প্রধান উৎস গুলি হলো, দেখো দুটি, তিনটি, না চারটি। সঠিক উত্তর হয়ে যাবে মার্ক্সবাদের প্রধান উৎসগুলি হলো তিনটি। ঠিক আছে,
পরের প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, উৎপাদনের হাতিয়ারকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে? উৎপাদনের হাতিয়ারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে তার ভিত্তিতে গড়ে ওঠে কি গড়ে ওঠে? অপশন দেখো, উৎপাদিকা শক্তি, না উৎপাদন সম্পর্ক, না যন্ত্রপাতি, না শ্রম। উৎপাদনের হাতিয়ারকে ভিত্তি করে উৎপাদনের হাতিয়ারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে তার ভিত্তিতে গড়ে ওঠে উৎপাদিকা শক্তি, উৎপাদন সম্পর্ক, যন্ত্রপাতি, না শ্রম। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে উৎপাদন সম্পর্ক। ঠিক আছে, উৎপাদন সম্পর্ক। পরে চলে যাব আজ ক্লাসের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন। চলে যাব আজ ক্লাসের শেষ প্রশ্ন। এবার দেখুন আজ ক্লাসের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, কেবলমাত্র আদিম সাম্যবাদী সমাজেই শ্রেণী নিরপেক্ষ ছিল বলেছেন। কে বলেছেন? অপশন দেখো, মার্কস, লেনিন, গান্ধীজি, না জওহরলাল নেহরু। কেবলমাত্র আদিম সাম্যবাদী সমাজে শ্রেণী নিরপেক্ষ ছিল একথা বলেছেন মার্কস, লেনিন, গান্ধীজি, না জওহরলাল নেহরু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কস। মার্কস বলেছেন যে কেবলমাত্র আদিম সাম্যবাদী সমাজে ছিল শ্রেণী নিরপেক্ষ। ঠিক আছে, তো ভিউয়ার্স এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা দিয়ে ক্লিক করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যে পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। দেখা করছি পরের ক্লাসে।